হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল ভীষণই জনপ্রিয় একটি রেসিপি কড়াইশুঁটির নানপুরি। শীত এলেই বাজার ভরে যায় টাটকা টাটকা কড়াইশুঁটিতে, আর এই কড়াইশুঁটি দিয়েই বানানো নানপুরির স্বাদ সত্যিই অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা মিহি পেস্ট করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 2 কাপ ময়দা। চিনি দেওয়ার কারণে পুরির রং খুব সুন্দর আসে। আর দিলাম 2 চা চামচ ইস্ট। এখানে আমি ড্রাই ইস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু নানপুরিটা খেতে খুবই মজাদার আর নরম তুলতুলে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপের মতো সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার কারণে তেলটা খামিরটাকে নরম রাখবে আর ভাজার পর পুরি খেতে অনেক বেশি সফট হবে। এই সব শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে খামির মাখতে শুরু করছি। একেবারে বেশি জল দেবেন না, হালকা চাপ দিয়ে হাতের তালু দিয়ে খামিরটা মাখুন। খামিরটা এমনভাবে মাখতে হবে যাতে এটা না খুব শক্ত হয় আর না তো খুব নরম, মাঝারি সফট একটা খামির হতে হবে। আর হ্যাঁ, এই খামিরটা মাখার জন্য অবশ্যই কিন্তু কুসুম গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জলে কিন্তু এই খামিরটা মাখা যাবে না। খামির মাখা হয়ে গেলে এর উপর সামান্য তেল মেখে ঢেকে রেখে দেবো কমপক্ষে 30 থেকে 40 মিনিটের মতো। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে খামিরটা রেস্ট পায় আর তখন নানপুরি বেলতে আর ভাজতে অনেক সুন্দর হয়। খামিরটা 30 থেকে 40 মিনিট ভালোভাবে রেস্ট নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। খামিরটা এখন অনেকটাই নরম আর আগের থেকে স্মুথ হয়ে গেছে। এখন হাতের তালু দিয়ে খামিরটা আবারও হালকা করে মাখছি। এভাবে আবার মাখলে খামিরের ভেতরে থাকা বাতাস সমানভাবে বেরিয়ে যায় আর টেক্সচারটা আরও সুন্দর হয়। খামিরটা টান দিলে যেন ফেটে না যায় এমন একটা নরম ভাব থাকায় সবথেকে ভালো। আমি খামিরটা ভাঁজ করে করে ধীরে ধীরে মাখছি। এবার খামিরটা থেকে নানপুরির মাঝারি সাইজের লেচি কেটে নেব। খামিরটা আগে হালকা করে লম্বা করে নিচ্ছি, এখন সমান মাপের টুকরো করে খামিরটা কেটে নিচ্ছি। লেচিগুলোর সাইজ খুব বেশি বড় করবেন না, কারণ ভাজার সময় পুরি অনেকটা ফুলে ওঠে। এবার প্রতিটা লেচি হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি। গোল করার সময় খামিরের মুখগুলো নিচের দিকে রাখুন, তাতে বেলার সময় পুরি আরও সুন্দর হবে। লেচিগুলোর মধ্যে হালকা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে লেচি নিয়ে বেলার পালা। বেলার সময় মাঝখান থেকে বাইরের দিকে ধীরে ধীরে বেলুন, খুব জোরে চাপ দেবেন না, হালকা হাতে বেললেই নানপুরি গোল আর সুন্দর হবে। এইভাবে সব লেচিগুলো একটার পর একটা বেলে নানপুরি তৈরি করে নেব। এবার আসছি নানপুরি ভাজার পালায়। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। মাঝারি আঁচে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন একে একে বেলে রাখা নানপুরিগুলো আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। তেল ছাড়ার পর একটু অপেক্ষা করুন, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। দেখবেন নানপুরি ধীরে ধীরে ফুলে উঠছে। চামচ দিয়ে হালকা করে ওপর থেকে তেল ঢেলে দিন, তাতে নানপুরি খুব সুন্দর করে ফুলে উঠবে। পুরি ফুলে গেলে আস্তে করে উল্টে দিচ্ছি। নানপুরির দুই দিকটায় সোনালি রং হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে ভাজবেন না, না হলে বাইরে তাড়াতাড়ি রং হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। নানপুরি যখন সুন্দর করে হালকা সোনালি হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। এইভাবেই একটার পর একটা সব নানপুরি ভেজে নেব।
সব নানপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে আর রংটাও একদম পারফেক্ট। গরম গরম এই মটরশুঁটির নানপুরি আলুর দম বা পছন্দের যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।